ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীরা নিশানা করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্যের তরফেও সীমানাও কার্যত বন্ধ করে দেওয়া হয়। এরপরই অনেকে বলেছেন বন্যার জল কি ট্রাকে করে ঢুকবে। কংগ্রেস নেতাই করলেন এই ধরনের মন্তব্য। তিনি বলেন এখন তিনি ঝাড়খণ্ড এবং বাংলার বর্ডারকে সিল করে দিচ্ছে, দেখাচ্ছেন দেখেছো আমি কত প্রতিবাদ করছি, কত বিরোধিতা করছি। তিনি প্রশ্ন করছেন বন্যার জল কি বর্ডার দিয়ে ঢুকবে ট্রাকে করে। আমরা জানি যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বন্যা কবলিত জেলা পরিদর্শনে গিয়েছিলেন তখন তিনি স্পষ্টই বলেছিলেন যে এরপর তিনি ডিভিসির সঙ্গে সম্পর্ক ত্যাগ করবেন, কারণ হিন্দি বলয়কে বাঁচাতে বাংলার দিকে জল ছেড়ে দেয় ডিভিসি, যার ফলে বাংলার বেশ কিছু জায়গা রীতিমতো ভেসে যায়। এবং তারপরই আমরা দেখি যে রাতের দিকে অর্থাৎ গতকাল বৃহস্পতিবার রাত থেকেই যে বর্ডার রয়েছে, ঝাড়খণ্ড বর্ডার রয়েছে বাংলার সঙ্গে, সেই বর্ডার বন্ধ হয়ে গেছে এবং 60 ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এবং অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রশ্ন তুলেছেন যে বন্যার জল কি ট্রাকে চেপে ঢুকবে, অর্থাৎ এই যে বর্ডার বন্ধ করা হয়েছে সেটা নিয়ে তিনি কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী আসুন শোনাই। প্রত্যেক বছরে বন্যা হয়, আর বন্যার ঠিক সময় যখন পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ হয়, পশ্চিমবঙ্গ সরকারের অদক্ষতা, পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতা যখন ধরা পড়ে, তখন পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচার জন্য একবার নয় বারবার গোটা ঘটনাটা কেন্দ্রের ঘাড়ে চাপানোর চেষ্টা করে। এটা বরাবরই নেই, এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তদন্ত তিনি বললেন আমি নিজে করব, আমার রাজ্যে ঘটনা আমি তদন্ত করব, এখন বলছি যা বুঝার সিবিআই বুঝে। ঠিক একইভাবে বন্যা, এই বন্যা তো রাজ্যের বিষয়। আমার রাজ্যে বন্যা প্রতিনিধি আমি কী ব্যবস্থা করছি তার কি কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে বলুন তো? সেচ দপ্তরে, সেচ বিভাগে পশ্চিমবঙ্গ সরকার কত টাকা খরচ করেছে বন্যা নিয়ন্ত্রণের জন্য আমরা দেখেছি হিসাবটা দিই। ভাঙন নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গ সরকার সেচ দপ্তরের মাধ্যমে কত টাকা খরচ করেছে আমাদেরকে একটু হিসাবটা দিই। বন্যা আসবে, ম্যানমেড বন্যার গল্প শুনতে হবে। আমি বলছি এটা ও ম্যানমেড, কারণ বন্যা তো আসবেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের ভাগ্যে নির্ধারিত আছে উপরের জল নিচে আসবে, বন্যা আমাদের হবেই হবে। উই আর ডেস্টাইন্ড টু ফেস দ্য অনস্লট অফ ফ্লাড অ্যান্ড ফিউরি। এটা আমাদের হতেই হবে, কারণ নিচের রাজ্য পাহাড়ে জল হলে সমতলে পড়ে, পশ্চিমবঙ্গের নিচে ফলে উপরে জল হলে নিচে আসবে, এটা তো জানি আমরা। কিন্তু আজ পর্যন্ত পরিকল্পনা কোথায়? এই মুর্শিদাবাদ জেলায় কাঁদি মাস্টার প্ল্যান কোনো মুখার্জিকে ধরে বহু বছর আগে করে দিয়েছিলাম, ওই ঘাটাল হয়েছে এখনো পর্যন্ত। পশ্চিমবঙ্গের নদীর যে জল, সেই নদীর জল কিন্তু সম্পদ হতে পারে আমাদের, যদি সেচ দপ্তরকে ঠিক মতন আমরা কাজে লাগাতে পারি। সেখানে তো চুরি ছাড়া কোনো গল্প নয়, টাকা মাটি, মাটি টাকা ছাড়া কোনো গল্প নয় সেখানে। আজকে যখন বন্যা আসছে, এখন মুখ্যমন্ত্রী জলের মধ্যে পায়ের পাতা বিছিয়ে বাংলার মানুষের কাছে তিনি সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন, অথচ এই জল যখন নামবে তার হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করার জন্যে তার কাছে কোনো ব্যবস্থা নেই। আচ্ছা বলুন, আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এই সরকার বন্যা প্লাবিত সমস্ত এলাকা আজ দেখতে পাচ্ছি সেখানকার মানুষজন কি অন্য জায়গায় এভাকুয়েট করেছিল, সরিয়ে নিয়ে গেছিল? তাকে এটাও জানা ছিল না যে বন্যা হতে চলেছে। এখন তিনি ঝাড়খণ্ড আর বাংলার বর্ডারকে সিল করে দিচ্ছেন, দেখাচ্ছেন দেখেছো আমি কত প্রতিবাদ করছি, কত বিরোধিতা করছি। প্রশ্ন আমার, বন্যা জল কি বর্ডার দিয়ে ঢুকবে ট্রাকে চেপে? বন্যা জল ট্রাকে চেপে এই বাংলায় ঝাড়খণ্ড থেকে বর্ডার পার করে ঢুকে কি যে আপনি বর্ডারটা সিল করে দিলেন খামোখা? এই বর্ডার সিল করলেন কিসের জন্য তা আমাদের জানা নাই। বর্ডার সিল করা মানে আমাদের রাজ্যের সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর মতোই সুর চড়া করে ফের রাজ্যে নিজেকে জানান দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। একই সঙ্গে সেচ দপ্তরের ভূমিকা নিয়েও কটাক্ষ করতে দেখা গেল অধীর চৌধুরীকে। তার আগে অবশ্য শুভেন্দু একই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছিলেন। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী সেটাও শোনাবো। মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে
চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই, সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার। মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি। ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে। ওই রাস্তা হচ্ছে নাগপুর, নাসিক, ছত্তিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল, সিকিম, ভুটান, নেপালে যাচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা। আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার, সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনএইচ অবরোধ করতে পারেন না। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। রাজ্যের বিভিন্ন প্রান্ত যখন বন্যার জলে প্লাবিত, ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ড লাগোয়া যে পশ্চিমবঙ্গের বর্ডার রয়েছে সেই বর্ডার সিল করলেন। ঠিক কী কারণে বর্ডার সিল করলেন এই নিয়েই ফের একবার কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী অর্থাৎ দিদিকে তিনি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী কী কারণে এই সময় বর্ডার সিল করলেন। তিনি বোঝাতে চাইলেন যে কেন্দ্রকে তিনি বিরোধিতা করছেন এবং কেন্দ্রের বিরোধিতায় তিনি নেমেছেন, তাই তিনি ঝাড়খণ্ডের বর্ডার সিল করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই বর্ডার সিল করলে অধীর চৌধুরী তার বক্তব্যে বলেছেন যে দিদি, এই বর্ডার দিয়ে কি ট্রাকে করে সেই জল আসছে যেই জলে রাজ্যে বন্যা প্লাবিত হচ্ছে? আর তিনি আরও বলেছেন যে এই যে ট্রাক, বর্ডার থেকে ট্রাকে করেই কি বন্যার জল আসছে যার ফলে রাজ্যে প্লাবিত হচ্ছে? তিনি এই রকমই একটি হাস্যকর বক্তব্য বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেছেন যে এই যে খামোখা এই সময় এই বর্ডারকে সিল করে দেওয়া মানে রাজ্যের মানুষকে ফের একবার বিপদের মুখে দাঁড় করানো। তার কারণ বর্ডার সিল করলে রাজ্যের বিভিন্ন প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য আদির দাম বাড়বে, অর্থাৎ মূল্য বৃদ্ধি হবে। তার কারণে আরেকটি বোকামির কাজ করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রতিবারই তার ম্যানমেড তত্ত্বকে এই বন্যা প্লাবিত হওয়ার জন্য দায়ী করেন, কিন্তু তার বন্যার আগে তার কত রকমের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন রাজ্যের সেচ দপ্তরের পক্ষ থেকে তা মুখ্যমন্ত্রী একবার বলুন। কিন্তু তা বলবেন না। তিনি এই বিরোধিতার মাধ্যমে তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, অর্থাৎ কেন্দ্রের বিরোধিতায় তিনি নেমেছেন। এটা তিনি রাজ্যের জনগণ অর্থাৎ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।